ওয়ালাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। ধরেন আপনি কোথাও মেয়ে দেখতে গেছেন, আপনার ছেলে বিয়ে করাইবেন। এখন মেয়ের বাড়ি থেকে এসে আপনি যদি শুধু বলেন যে মেয়ের বাবার এত একর জমি আছে, ওইখানে বুড়ো ফসল হয় না আমন ফসল হয়, তাদের বাড়ি 4 তলা না 3 তলা, তো এইসব গল্প শুনে আপনি যদি আসল কথা না বলেন, আসল কথাটা কি? মানে সবাই জানতে চায় যে মেয়ে দেখতে কেমন, তার শিক্ষা দীক্ষা কেমন, আচার আচরণ কেমন, এইগুলো যেসব ইম্পর্টেন্ট বিষয়, সেই বিষয় না বলে আপনি 500 বিষয় নিয়ে যদি ব্যস্ত হয়ে যান, তাহলে মানুষের মনে প্রশ্ন দেখা দিতে পারে যে আপনি ঠিক মতো দেখছেনই কিনা। এখন ইউনুস মোদি যে বৈঠক হয়েছে, সেই বৈঠকে সবাই শুধু বলতেছে, প্রথম আমাদের শফিকুল সাহেব, তিনি বলছেন যে ইউনুস সাহেব কি কি বলছেন, তাকে ফেরত দাবি করছেন, তিনি ভারতে বসে বাংলাদেশে অস্থিতিশীলতা তৈরি করছেন শেখ হাসিনা, এই সব কাহিনী। কিন্তু মোদি কি বলছেন এটা তিনি বলেন না। আচ্ছা, পরে আমরা যেভাবে হোক এটাও জানছি। এখন কথা হলো, হাসিনা প্রসঙ্গ উত্থাপিত করেছেন মোদি, এটা ঠিক আছে, আমরা শুনলাম, এবং মোদি কি কি বলছেন সেটা বললাম। কিন্তু মোদি কি উত্তর দিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত দিবেন কিনা, না দিবেন না, নাকি এটা ভেবে দেখবেন, এইটা কোনো খবর না। এটা কোনো মিডিয়াই, ভারত বলেন বাংলাদেশ বলেন, কোনো মিডিয়া এটা বলছে না। এখন ইউনুস সাহেব মোদিকে কি বোঝাতে চেষ্টা করছেন সেটা একটু বোঝা যায়। শেখ হাসিনাকে ফেরত দিবেন না দিবেন এটা পরের ব্যাপার। এখন আমরা যতটুকু জানি বা অ্যানালাইসিস করলে যেটা বোঝা যায়, যে ইউনুস সাহেব মোদিকে বলছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে, তিনি অনেক অপরাধ করেছেন, তার বিচার করবেন। এবং তিনি মোদিকে এটাও বোঝানোর চেষ্টা করেছেন, যেটা আমরা জানতে পারছি, সেটা হলো মোদির সাথে ইউনুসের সাথে শেখ হাসিনার যে সম্পর্ক, সেটা তিনি বোঝাতে চেয়েছেন যে শেখ হাসিনা ব্যক্তিগত জেলাসি থেকে এইসব করছেন, এবং তার উপর বিভিন্নভাবে তাকে অপমানিত করেছেন, অশালীন কথা বলেছেন তার সম্পর্কে। বিশেষ করে তিনি এটা বোঝাতে চেয়েছেন, তিনি এবং তার গ্রামীণ ব্যাংক যখন নোবেল পুরস্কার পেল 2006 সালে শান্তির জন্য, তখন বাংলাদেশের আরেক নেত্রী খালেদা জিয়া এবং তার দল তাকে অনেকভাবে সম্মানিত করে ইউনুসকে, এবং এটা ভালোভাবে নেননি শেখ হাসিনা। এবং কেউ কেউ বলেন যে শেখ হাসিনা নিজেই নোবেল প্রত্যাশী ছিলেন, বিশেষ করে রোহিঙ্গাদের জায়গা করার জন্য। কিন্তু এইটা ছাড়াও শেখ হাসিনা অভিযোগ করেছেন যে বিশ্ব ব্যাংকের যে ঋণ দেওয়ার কথা ছিল পদ্মা সেতুতে, সেটা আটকে দিয়েছেন ইউনুস সাহেব। এবং ইউনুস সাহেব তাকে বোঝাতে চেষ্টা করেছেন যে না, এটা সত্য নয়, শেখ হাসিনা এটা অনুমান থেকে বলছেন, এটার কোনো বাস্তব ভিত্তি নেই, এটা ভুল। এখন তিনি এটাও বোঝানোর চেষ্টা করছেন তার কথাবার্তায় যে শেখ হাসিনার সাথে তার রাজনৈতিক কোনো দ্বন্দ্ব নেই, তিনি রাজনীতির মানুষও না। এটা ব্যক্তিগত হিংসা থেকে হতে পারে শেখ হাসিনার এই ধরনের আচরণ। এবং শেখ হাসিনা ইতিপূর্বেও তাকে বিভিন্নভাবে অপমানিত করেছেন, সেটা বোঝাতে চেয়েছেন যে তিনি সুদখোর এবং গ্রামীণ ব্যাংক দখল করার চেষ্টা করেছেন, ইত্যাদি ইত্যাদি। এখন মোদিকে ইউনুস সাহেব এইসব বুঝিয়ে কতটুকু কনভিন্স করতে পেরেছেন বা করতে পারেন নাই, সেটা মোদি জানেন, এবং ইউনুস হয়তো সেটা কিছুটা বুঝতে পেরেছেন। কিন্তু পাবলিক হচ্ছে অনুমান করে হয়তো বুঝতে পারছে যে পরিস্থিতিটা একটু বদলাতে পারে, এটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। এখন আসল কথা হলো যে ইউনুস তাকে যতই বুঝান না কেন, প্রত্যেকটা রাষ্ট্রের একটা নীতি থাকে। এখন বুঝানোর পরও ওই যে বিচার মানে তাল গাছ, আমার একটা হিসাব আছে, তো সেই হিসাবেই হয়তো মোদিকে শত বোঝালেও মোদি খুব একটা নড়াচড়া করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ শেখ হাসিনার বিষয়ে নেগেটিভ কোনো ডিসিশন নিতে গেলে তিনি প্রথমেই তার দল বিজেপির চ্যালেঞ্জের মুখে পড়বেন, তারপর বিরোধী দল কংগ্রেসের চ্যালেঞ্জের মুখে পড়বেন, তৃণমূলের চ্যালেঞ্জের মুখে পড়বেন, কমিউনিস্ট পার্টির চ্যালেঞ্জের মুখে পড়বেন। কারণ ভারতের প্রায় সকল পার্টি
শেখ হাসিনার প্রতি অনুগত বা তার সাপোর্ট রয়েছে। সুতরাং ইউনূস সাহেব যতই বোঝানোর চেষ্টা করেন না কেন, মোদি একদম রাতারাতি বদলে যাবেন, শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবেন, এটার ভাবার কোনো কারণ নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।